যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। আর কাকে বলে এদেশের মানুষ চিনে না, জানে না। এই 14 গ্রাম বিএনপির জন্মলগ্ন থেকে এই 14 গ্রাম থেকে কোনো বিএনপির প্রার্থী জয়লাভ করতে পারে নাই। করছেন কি কারণে? আপনারা সব সময় এখানে ভাড়াটিয়াদের ভোট দিয়েছেন, ভাড়াটিয়াদের ভোট দিয়েছেন। আপনারা ধানের শীষকে ভোট দিতে পারেন নাই। এবার তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন 14 গ্রামের মানুষ তাদের ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করবে, বাইরে কোনো ভাড়াটিয়াকে কোনোদিন ভোট দেবে না, কোনো ভাড়াটিয়ার পক্ষে বিএনপি আর খাটবে না। আপনারা পারবেন দুর্গ ধরে রাখতে? হাত তুলে দেখান যে এখানে বিএনপির প্রার্থীকে আপনারা ভোট দিয়ে ধানের শীষকে আপনাদের দুর্গ ফিরে নিয়ে আসবেন। আমি বক্তব্য বেশি বাড়াবো না। 1971 সালের 27শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? এই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং ওনার এই মুক্তিযুদ্ধ উনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন। আমি দুটি কথা বলেই আপাতত এখন বক্তব্য শেষ করব। সেটি হলো, যারা 1971 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মহান স্বাধীনতার ঘোষণাকে মানতে চায় না, তারা বাংলাদেশে যারা 30 লক্ষ শহীদের রক্তকে স্বীকার করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তাদের নির্বাচনে দাঁড়ানোর কোনো অধিকার নেই। এবারকার স্বাধীনতার সপক্ষে সকল শক্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একদিকে দাঁড়াবে, আরেক দিকে স্বাধীনতা বিরোধীরা ভোট করবে, ঠিক কিনা? সাথে দেশ আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যারা পিয়ারের নামে ভোট বানচাল করতে চান, এই পিয়ারের মানুষ, পিয়ার কাকে বলে এদেশের মানুষ চিনে না, জানে না। আপনি ভোট দেবেন এখানে ধানের শীষে কামরুল হুদাকে, আর নির্বাচিত হবে গিয়ে কল্পরঞ্জন চাকমা রাঙ্গামাটিতে। এটা হতে পারে না। এই আসনটি আপনারা বিএনপিকে উপহার দেবেন, তারেক রহমান, বেগম খালেদা জিয়াকে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এই বক্তব্য শেষ করার আবার বলছি, আপনারা হাত তুলে দেখান যে দুর্গ আপনারা ফিরে পাবেন, আপনারা ধানের শীষকে ভোট দেবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।